বোতলে তেল দেওয়া জনগণ খেপে গেছে, সাধারণ জনগণ যারা আছে। আজকে মনোরা বাজার আসছি তেলের জন্য। আমি এখন আছি তেলের পাম্পে, কি একটা অবস্থা। হ্যাঁ, মনোরা বাজার তেলের পাম্পে যে মনে হইতেছে যে সরকার থেকে ফ্রি কিছু দিতেছে, মানে এত পরিমাণ গাড়ি, এত পরিমাণ এই ভিড়ভাড়টা। হ্যাঁ, এই যে কি যে একটা অবস্থা এই ভিড়ভাড়টার লেগা, কি একটা অবস্থা। এই পাশ আর ওই পাশ ঝামেলার শেষ নেই। আল্লাহ রে আল্লাহ, এই যে মানুষ তেল নিয়ে বাইরে যেতেছে, এই কি একটা মানে মহা দুর্যোগ হয়ে দাঁড়াইছে বর্তমান সময়। হ্যাঁ, 9টা 4 বেজে গেছে গা, এখনো গাড়ির সিরিয়ালের শেষ নাই। গাড়ি ভাই সিরিয়াল আচ্ছা দেখেন কারণ এছাড়া আর কি আর। মোটর সাইকেলে 300 টাকা করে দিতেছে পেট্রোল। অকটেন তো দেওয়ার কথা ছিল, কিন্তু অকটেন তো দিতেছে না। কি একটা অবস্থা। হ্যাঁ, সব মিলে দিলে আর ওই পাশে যে মোটর সাইকেলের লেন করা আছে ওই জায়গাতে এখনো যাইনি। ওইটা গেলে দেখবেন কি একটা অবস্থা। হ্যাঁ, শামসুদ্দিন ভাই সেও কিন্তু তেলের জন্য অপেক্ষা করতেছে, আজকে তেল নিয়ে যাবে। আর এইদিকে কিন্তু মনে হয় যে 1000-1500 গাড়ি হবে, এর কম হবে না প্রায়। আগাইছে তাইলে পিছন থেকে গাড়িটা একটু ঠেলা নিয়ে আসি। না ভাই ভিডিও করি ভাই, বর্তমানে আমাকে পরিস্থিতি দেখি। এখন রাত বাজে প্রায় 1টা 6-7 মিনিট। এই সময় এই অবস্থা বাইকের, সিরিয়াল আর সিরিয়াল। ওই সামনে যদি যাইতে যাইতে তো দেখা গেছে প্রায় মনে হয় 1.5 ঘন্টায়, যেহেতু কয়টা বাইক গেছে তো আরও তো সময় আছেই। তো ওই সময়টা যদি পার করতে হয় আমাদের, তাহলে তো আজকে রাত পুরো পার হয়ে যাবে। রাস্তায় অন্য কোনো যানবাহনগুলো নাই, খুবই কম। তো এই সময়টার ভিতরে যদি যাইতে হয় তাহলে আজকে তেল নিতে হয়, তাইলে তো দেখা গেছে এই রাতটা পুরো শেষ করতে হবে। ঠিক আছে, ভাই কি করছেন? আচ্ছা ভাই বলেন, আজকে আপনার তেল ভরতে। হ্যাঁ, চা বিড়ি সিগারেট খাইলাম হলো 400 টাকার। আদৌ 300 টাকা তেল পাই কিনা সন্দেহ। ঠিক আছে,
17টা বুঝলেন? খেলাইছে আপনার মতো এমন সাংবাদিক ভাই। আমি সাংবাদিক না, সাংবাদিক না, আমি ইউটিউবে কাজ করি। ইউটিউবে কাজ করেন না? সাংবাদিক আইছে আমাকে খালি ভিডিও ইস্ততা হয়ে গেছে, ঠিক আছে? অনেক কোনো বাধা লাই দাঁড়ায় না এরা। অনেক যদি দুইটা ভিডিও করতো, ওই যে বাইক কিছু কথা ভাই সবাই নেতারে গালি দেয়, সর্বশেষে যায় নেতারা দিয়েই কাজ করায়। এটাই আমরা, আমাদের জনগণ। 18 কোটি দেশে 20 কোটি নেতা আর 12 কোটি সহসভাপতি। আরে তেল না, এটা কি আসছে? বন্ধ করে দিছে। তেল নাই, এই যে দাঁড়ায় রয়েছি সেই 11টা বাজে আইসা, আর এখন বলে তেল নাই। তেল নাই, তেল নাই। আরে এটা হয়েছে কি অবস্থা? ও মানে এখন বোতল আলাদা খালি দিবে, বোতল নিয়ে যারা আছে। বোতল কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই? আমি বাইক নিয়ে আছি ওই মাথা দাঁড়ায়। তেল নিতে আইছে সবাই কম বেশি। বোতল না নিয়ে আইলে তো ভুল করছি। হেই মাথা ধুয়েছি বাইক, তাইলে এই যে বোতল না নিয়ে, এ বাইকের সিরিয়ালে তেল দেন। দুর্ঘটনা ঘটায় দিছে ভাই। যাবেন 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 যাবেন। ইতিমধ্যে দুর্ঘটনা ঘটে গেছে। তাহলে বোতল না নিয়ে এমন ভুল করলাম। চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন যত সময় যাইতেছে তত বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে। পুলিশ প্রশাসনও দেখা গেছে অবস্থা এরকম।
শত শত মানুষ ওই জায়গায় আছে, হাজার হাজার মানুষ ওই জায়গায় বাইক রাইখে আছে, কিন্তু তেল নাই, তেলের সংকট। বোতলে তেল দিয়ে না, বোতলে তেল দেওয়ায় জনগণ খেপে গেছে গা। সাধারণ জনগণ যারা আছে শত শত হাজার হাজার বাইক নিয়ে ওইদিকে সিরিয়াল দিয়ে আছে, আর এইদিকে সবাই বোতলে তেল দিতেছে। বোতল নিষিদ্ধ করেন, বোতল বোতল নিষিদ্ধ করেন। বেটা বোতল নিষিদ্ধ করেন। জনগণ পুরা উত্তেজিত হয়ে গেছিল, এখন বাইক একটু একটু করে আগাইতেছে। দেখি কি অবস্থা হয় আজকে। বাইকারদের এমনিতে মন খারাপ, সবাই সিরিয়াল ধরে আছে, আর কিছু যারা উশৃঙ্খল লোক আছে ওই জায়গাতে উল্টা বহু লোক এসে তেল নেয়, এই জন্যই ওই দিক থেকে সিরিয়াল কমে না। বোতল নিয়ে, ক্যান নিয়ে, এই সেই নানান চিলিবিলি। কিছু করার নাই। অবস্থা যদি বোতলে তেল দেয় ভাই, তাইলে বাইকের আরো অনেক সময় লেগে যাবো গা। ওই জায়গায় বোতলে তেল নেওয়ার জন্য মনে হয় লোক আছে 200 এক সাইডে, আরো ভিতর দিয়ে আছে কয়েকজন। বোতল নিয়ে সাইডে দাঁড়ায় আছে আরো মনে হয় 200-300। বোতলে তেল দিলে ঝামেলা। না ভাই লাগবে না, আমিও তেলের জন্য অপেক্ষায় আছি, ওই মাথায় গেছিলাম।